Let's go! ভিডিওটা দেখলেন, এর পুরো ডিটেলসটা বলছি, ভালো করে শোনো। ভিডিওটা যে ব্যক্তিটা যে আমাদের জাতীয় ফ্ল্যাগ সিগারেট খেতে খেতে ফ্ল্যাগটা ছেড়লো, নাম হলো ক্লেটন ওয়াকান। ঠিক আছে, টেক্সাস ফিক্সকো সিটির হলের বাইরে এই ঘটনা ঘটেছে আমেরিকার মধ্যে। তো ভারতীয় বিক্ষোভ দেখাচ্ছে, ঠিক আছে। এর আশেপাশে যারা আছে এরাও সেম। ঘটনাটা ঘটেছে 2026-এর 3 তারিখ 2026-এ ঘটেছে। এটা ধরুন এই যে ব্যক্তিটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা ছিঁড়লো কিসের জন্য জানেন? আমাদের ভারতীয় মানুষ যারা আমেরিকায় বসবাস করছে, ওরা ওখানে গিয়ে ডেভেলপ করেছে ভালো, ঠিক আছে। একটা আইটি কোম্পানি হোক, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, প্রেসিডেন্ট বা এরকম কিছু একটা চেয়ারম্যান, ঠিক আছে, বড় বড় মালিক হয়ে গেছে, ভালো ভালো ডেভেলপ করেছে। যারা হার্ড ওয়ার্ক করে, ঠিক আছে, ভালো পড়াশোনা করে ওখানে একটা ভালো পজিশন করেছে, ওদের চলছে, ওটা দেখে চলছে। এইসব খাঙ্কির ছেলে মাদারচোদদের দেখে চলছে, এইটা আসল কারণ। দ্বিতীয় হলো, এরা তো বড় কুড়ে মাল, এরা তো কুড়ে, কাজ বাজ করতে পারে না অতটা, বসে বসে মাইনা নিয়ে চলে যাবে বা এইরকম ব্যাপার কিছু, ঠিক আছে। তো আমাদের ভারতীয়রা যারা ভালো মাইন্ডের মানুষ আছে, এই দেশে আমাদের ইন্ডিয়া দেশে পয়সা নেই বলে বাইরে গিয়ে বিজনেস করছে বা বিভিন্ন রকম, ওটা ওদের ব্যাপার। তো এই কারণটা বলতে চাইছি যে আমাদের ভারতীয়দের তাড়ানোর জন্যে এই বিক্ষোভটা দেখাচ্ছে ওরা। তাহলে ইন্ডিয়ান ফ্ল্যাগকে ছিঁড়তে হবে, এটা কথা ছিল না। কিন্তু এইসব খাঙ্কির ছেলে, ঠিক আছে, আমাদের ভারতীয় পতাকাটা মানে ফ্ল্যাগটা ছেড়ালো। তাহলে কত নিচু মানুষ, মানে নিচু মনের মানুষেরা, ঠিক আছে। আগে পিছিয়ে কিছুই করিনি, কিন্তু গানে বাঁশ দিচ্ছে। তাহলে তোমরা যারা বাইরে থাকো, ভিডিওটা দেখবে নাকি বলতে পারছি না, তোমাদের তো রিস্ক এটা না। আমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। ইন্ডিয়া কারোর পিছনে প্রথমে যায় না, চারদিক দিয়ে, এদিকে চায়না, এদিকে বাংলাদেশ, এদিকে পাকিস্তান, ঠিক আছে, চারদিক দিয়ে ঘিরেছে। তাও আমরা মানে বুক ফুলিয়ে বেঁচে আছি, ঠিক আছে, বুক ফুলিয়ে রাস্তায় ঘুরছি। আমরা হিন্দুস্তানি, নিজের জন্মভূমিকে কোনোদিন ভুলবো না। এইসব যে খাঙ্কির ছেলে, মানে এদের সত্যি বলতে গেলে আমি যতটা সার্চ করে দেখলাম এইসব ব্যাপারটা, আমি তো বলতে পারছি না, আচ্ছা পড়াশোনা তো আমি অতটা ভালো জানি না, যেইটুকুনি জানি সেইটুকুনি বললাম। তো এরা এতটা নিচু মনের মানুষ, মানে নিজেদেরকে হিরো ভাবে, ঠিক আছে। জীবনে সব জায়গায় জিরো হয়ে এসেছে এরা, ঠিক আছে, নিজেদেরকে হিরো ভাবে। সুটটা টানতে টানতে বোনা বেশ ছিঁড়ে দিলি আমাদের ফ্ল্যাগটাকে, আমরা যদি বোনা ছিঁড়ি এখানে। কিন্তু ওই জিনিসটা মানে আমাদের দেশের আইন কানুন আমাদেরকে এটা শেখায়নি, ঠিক আছে, শেখায়নি। আর যারা আমাদের ওপরে জুলুম করে তাদেরই করি, ঠিক আছে। কিন্তু আমি ভিডিওটা সবাইকে শেয়ার করতে বলবো যে তোমরা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখাও, যেন নিজের অন্য দেশকে সম্মান দেওয়ার আগে 10 বার ভাবতে হবে, ঠিক আছে, যে এ আমাদের জন্য কীটা ছিঁড়ে রেখে দিয়েছে, বুঝলেন। তো এইরকম খাঙ্কির ছেলে মাদার ফক, ঠিক আছে, এরকম মাদার ফকে ওই গাঁড়ে সিগারেটটা গুঁজে দেবো আমি, যদি সত্যিকার এটা যদি হতো, খাঙ্কির ছেলে গাঁড়ে গুঁজে দিতাম। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তোমরা অন্যকে দেখার সুযোগ করে দাও, যেন কমেন্ট বক্সে খাঙ্কির ছেলের ওপরে যেন গালাগালি যেন ভরে আসে। আর 2 নম্বর হলো, আর আমাদের যে পিএম আছে নরেন্দ্র মোদি জি, ওর ভিডিওগুলো যায় দেখে মানে কিছু একটা স্টেপ নেয়, তাহলে ইন্ডিয়া তো কিছু মানে গাড়ে লাগেনি, তাও আমাদের পিছনে বাঁশ দিতে মানে আগে 1 নম্বর আগে। তো আর কিছু বেশি বলবো না। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় শ্রীরাম। ভিডিওটা গাঁড় ফাটিয়ে শেয়ার করো।